আসসালামু আলাইকুম। আজকে আমি হাতের কাজের জন্য 4টি বেসিক সেলাই শেয়ার করব। এখানে আমি কাজ শুরু করার আগে ফ্রেমটাকে কাপড়ের সাথে ভালোভাবে আটকে নিয়েছি। সেলাইয়ের জন্য আমি 4টি দাগ টেনে নিয়েছি। প্রত্যেকটা সেলাই আমি লাচ্ছি সুতা ব্যবহার করব। লাচ্ছি সুতা দিয়ে আমি আজকের এই 4টি সেলাই আপনাদের দেখাবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করে এই সেলাই 4টি দেখাবো, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন। প্রথমে আমরা শিখব ব্যাক স্টিচ বা পেছন সেলাই। সেলাই করার জন্য প্রথমে নর্মাল একটা সেলাই দিয়ে নিব। এরপর সমান দূরত্বে আবার সেলাই তুলে পেছনের সেলাইয়ের মাথায় গেঁথে সুইটাকে তুলে নিব। একইভাবে আবারও সমান দূরত্বে সুইটাকে সেলাই তুলে নিয়ে পেছনের সেলাইয়ের মাথায় সুইটাকে গেঁথে নিয়ে তুলে নিব। এভাবে প্রতিটা সেলাই সমান দূরত্বে করতে হবে। সমান দূরত্বে প্রতিটা সেলাই করা অনেক কঠিন ব্যাপার, তবুও চেষ্টা করতে হবে সেলাইগুলোকে সমান দূরত্বে করার। সমান দূরত্বে সেলাইগুলো করলে দেখতে অনেক বেশি সুন্দর হয়, এই কারণে সমান দূরত্বে করার চেষ্টা করতে হবে। এই তো এভাবে ব্যাক স্টিচ সেলাইটা শেষ আপনাদের দেখালাম। খুব সুন্দর একটা সেলাই। এই সেলাই দিয়ে অনেক ডিজাইন করা যায়। এই সেলাই দিয়ে নকশি, বিশেষ করে নকশি কাঁথায় এই সেলাইটা খুব বেশি দরকার পড়ে। সেলাই শেষে প্রতিটা সেলাই ভালোভাবে গিট বা আটকে দিতে হবে। এই তো এভাবেই পেছন সেলাইটা শেষ করে ফেললাম। আশা করি আপনারা পেছন সেলাই কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছেন। এরপরে দেখাবো যে সেলাইটি, সেটি হচ্ছে ডাল সেলাই। ডাল সেলাই করতে অনেকে আছেন ভুল করে ফেলেন। আজকে আমি আপনাদের অনেক সহজভাবে দেখাবো, যে নিয়মটা আপনাদের বলবো সেটা ফলো করলে আপনাদের ডাল সেলাই কখনোই ভুল হবে না, একেবারে পারফেক্ট হবে। নিয়মটা হচ্ছে যে কোনো এক পাশে সুতা রেখে সেলাই করা। যদি বাম পাশে রাখতে চান তাহলে বাম পাশে, আর যদি ডান পাশে রাখতে চান তবে ডান পাশে। যে কোনো এক পাশে সুতা রেখে সুইটাকে কাপড়ে সামান্য একটু সেলাই দিয়ে উঠাতে হবে। আমি কিভাবে করছি একটু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যে কোনো, আমি এখানে বাম পাশে সুতাটাকে রেখেছি এবং কাপড়ে ছোট্ট একটা সেলাই দিয়ে উঠিয়ে নিয়েছি সুইটাকে। এভাবে পুরো ডাল সেলাইটা করতে হবে। এভাবে করলে আপনাদের ডাল সেলাইটা এই নিয়মে যদি করেন তাহলে একবারে পারফেক্ট একটা ডাল সেলাই হবে, কোনো ভুল হবে না এবং দেখতেও খুব সুন্দর হবে। সেলাইয়ের ডিজাইন তুলতে পাতা এবং ডাল এই দুটোরই খুব প্রয়োজন হয়। এই জন্য ডাল সেলাই খুব গুরুত্বপূর্ণ একটা সেলাই। আবার অনেক সময় অনেকেই শুধুমাত্র এই ডাল সেলাই দিয়েই সুন্দর সুন্দর ডিজাইন তুলে ফেলেন। সেই জন্য ডাল সেলাইটা ভালোভাবে শেখা সবার খুব দরকার। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, আমার আজকের ভিডিওতে খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন কিভাবে ডাল সেলাইটা করতে হবে। এরপরে শিখব আমরা মাছ কাটা বা উল্টা ক্রস সেলাই। সেলাই করার জন্য যে কোনো এক পাশে সুইটাকে তুলে নিতে হবে। এই সেলাইটা করার জন্য ডান বাম করতে হবে। ডান বাম করে এই সেলাইটা করতে হবে। যে পাশে আমরা সুচটাকে উঠিয়ে নিব সে তার অপর পাশে আমাদের 1/4 পরিমাণ সেলাই তুলে নিতে হবে। আপুরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমরা 1/4 পরিমাণ সেলাই তুলে ডান বাম করে এই সেলাইটা করে নিব। এই সেলাইটা যদি আমরা ঘন করতে চাই তাহলে আমাদের ছোট ছোট করে ফোঁটা উঠাতে হবে, তাহলে সেলাইটা খুব
চাপানো হবে। আর যদি আমরা একটু ফাঁকা করতে চাই তাহলেও আমরা ফাঁকা করে নিতে পারবো, বড় করে ফোর উঠাতে হবে। এই তো এভাবেই এই উল্টা ক্রস সেলাইটা করতে হবে। খুবই সহজ একটা সেলাই। ডান বাম করে এটার ক্রসিং, ডান বাম করলেই এটার ক্রস হবে আর কি। এভাবেই করতে হবে, একটু খেয়াল করলে এই সেলাইটা খুব সহজেই শেখা যায়। খুব সহজ, এবং এই সেলাইটাতে, এই সেলাই দিয়ে অনেক জামা অথবা বর্ডারের যে কাঁথার যে বর্ডার লাইনগুলো, এই লাইনগুলো করা হয়ে থাকে। জামাতে অনেক ধরনের ডিজাইনও দিয়ে থাকেন অনেকেই। আচ্ছা দাও যাও। এরপরে আপনাদের দেখাবো বোতাম সেলাই। এই সেলাইটা দিয়ে বোতামের ঘর বলে যেটাকে, বোতাম ঘর কাটা থাকে, ঘরটা বোতাম ঢুকানোর যে ঘরটা হয় সেটা চারপাশে এই সেলাইটা দিয়ে করা হয় বলে এটাকে বোতাম সেলাই বলা হয়। এছাড়াও অনেকে অনেক ধরনের নাম দিয়ে থাকেন, তো আমি জানি এটা বোতাম সেলাই। তো এই সেলাইটা করার জন্য নর্মাল একটা ফোর তুলে সুইয়ের মাথায় সুতাটাকে হালকা টেনে নিয়ে সুইটাকে উঠাতে হবে। এটা খুবই সহজ একটা সেলাই। সামান্য দূরত্বে সুইটাকে উঠিয়ে সুইয়ের মাথায় সুতাটাকে ঘুরিয়ে সুইটাকে উঠাতে হবে। বোতাম সেলাই করার সময় সাধারণত চেপে চেপে করতে হয় এই বোতাম সেলাইটা। আর এখানে যেহেতু আমি আপনাদের দেখিয়েছি তাই আমি ফাঁকা ফাঁকা করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা অনেক সময় বর্ডারের কাজেও এটা ব্যবহার হয়, স্লিভ অথবা অন্যান্য যে বর্ডার ডিজাইন সেই কাজেও এটা সেলাই হয়। সবশেষে আপনাদের দেখিয়ে দিব ঢেউ সেলাই। ঢেউ সেলাই করার জন্য প্রথমে আমরা কাঁথা সেলাই করে নিব। কাঁথা সেলাই করার পরে এই কাঁথা সেলাইয়ের যে ফোরগুলো হবে এই ফোরগুলোর ভেতর দিয়ে এপাশ ওপাশ করে আমরা অন্য একটা কালার দিয়ে ঢুকিয়ে নিব। আমি এখানে ভেতরে লাল সুতাটা ঢুকিয়েছি, আর টিয়া কালারের সুতা দিয়ে কাঁথা সেলাইটা আমি করে নিয়েছি। দুই কালারের সুতা ব্যবহার করেছি। সাধারণত দুই কালারের সুতা দিয়ে এই ঢেউ সেলাইটা করলে বেশি ভালো হয়। আর এই ঢেউ সেলাইটা সাধারণ জামার ডিজাইন দেওয়ার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এই তো এভাবে এপাশ ওপাশ করে ফোরের ভেতর দিয়ে সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। এভাবে ফোরের ভেতর দিয়ে সুতাটাকে ঢুকিয়ে নিলে একটা ঢেউয়ের আকার ধারণ করবে, এই জন্য এটাকে ঢেউ সেলাই বলা হয়ে থাকে। এই ছিল আমার আজকের ভিডিওতে সেলাই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো সেলাই নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।